إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي فادخلوا في السلم كافة. وقال الله تعالى في قرآن الكريم المجيد أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان الحج. رواه البخاري ومسلم أو متفق عليه. وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান প্রশংসা তারিফ সে মহান আল্লাহ দরবারে, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টিযুক্ত পরিবেশে বর্ষা মৌসুমে মেঘ বৃষ্টির মাঝেও আল্লাহ তাআলার এই মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য এবং সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে সময় আছি অনেকে এখনও অসুস্থ অবস্থায় বিছানায় ছটপট করতেছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করুন, আমিন।
কারণ তাদেরও একটা আশা আছে যে আমিও জুমার খুতবায় শরীক হব, কিন্তু তারা পারছে না। কিন্তু আমাকে আপনাকে এই সুযোগ আল্লাহ তাআলা দান করছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। রাস্তাঘাটে, ব্রিজ কালভার্টে, স্টেশনে বিভিন্ন জায়গা দেখবেন হাত নাই, পা নাই, বিভিন্নভাবে পক্ষাঘাতগ্রস্ত, রোগাগ্রস্ত, পাগল, কমন সেন্সহীন মানুষগুলো বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদেরকে দেখার কেউ নাই এই পৃথিবীর কোনো মানুষ বিশেষ করে। কিন্তু দেখেন আমি আপনি তাদের চাইতে শতগুণ অনেক আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য বিভিন্ন পরতে এই কথাগুলো যখনই মনে হবে মনে করে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। গত বছর 13 জুলাই ইয়াউমুস সাবত শনিবার আমি কক্সবাজার গেলাম। সেখানে বঙ্গোপসাগর বিশাল ভয়ঙ্কর ব্যাপার। বঙ্গোপসাগরের তীরে এত উঁচু উঁচু ঢেউ উঠছে এই জুলাই মাসের 13 তারিখ, আর মাত্র মাঝে একদিন পর। এই দিনটি গত বছর একটি বছর পূর্ণ হলো। তো সেখানে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলা লক্ষ্য করলাম, প্রথমে আমি ভাবলাম এত বিশাল সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, মানে হচ্ছে বাংলার উপসাগর। তাহলে বাংলার উপসাগরই যদি এত বড় হয়, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর কত বড় হতে পারে। আমি উত্তর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে ঠিক উত্তর পূর্ব প্রান্তে পড়ে সাগরের ওপার দেখা যাচ্ছে না। কোথায় সাগরের ওপার? নদীর ওপার দেখা যায়, পদ্মা নদীর ওপার, যমুনা নদী, মেঘনা নদীর এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু বঙ্গোপসাগরের এক তীর থেকে আরেক তীর দেখা যাচ্ছে না। মহান আল্লাহ তাআলার অপার একটা নিয়ামত, যে সাগরে আল্লাহ তাআলার বান্দারা, অসংখ্য বান্দা রিজিক উপার্জন করে থাকে, অসংখ্য মাছ, অসংখ্য প্রাণী, মণিমুক্তা উদ্ধার করে। এমনকি সাগরের তলদেশ থেকে সাগরের নিচে যে মাটি রয়েছে তার নিচে অসংখ্য স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি পর্যন্ত পাওয়া যায়। এই যে সাগর, আমি নামতেই ভয় পেয়ে যাচ্ছি। তারপরে দেখলাম অনেকে নেমে, পর্যটকগণ গেছে, তারা গোসল করছে, অনেকেই মাছ মারছে, অর্থাৎ ওখানকার যারা জেলে তারা মাছ ধরছে, তাদের কোনো ভয় লাগে না, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে। বিশাল বড় ঢেউ তাদের মাথার উপর আছড়ে পড়ছে, তারা ভয় পাচ্ছে না। আমি দেখেই হতভম্ব হলাম যে এরকম পরিস্থিতি, আল্লাহ না করুন যদি তাদেরকে ওই সাগরে টেনে নিয়ে যায়, অথবা কোনো সাগরে তো অনেক রকম প্রাণী থাকে, এগুলো যদি তাদেরকে নিয়ে যায়, গিলে ফেলে, তাহলে কি অবস্থা। পরক্ষণে এটাই মনে হয় স্বাভাবিক, আসলে আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে রিজিকের একটা ব্যবস্থা করেছে, যার ফলে তারা এখান থেকে রিজিক উপার্জন করছেন। সাগরের ছোট ছোট মাছগুলো দেখলাম যে প্রায় এক মানুষ এক মাথা এক মাথা পানিতে নেমে তারা দুই দিকে দুইটি বাঁশ বেঁধে জালের মাধ্যমে মাছ আহরণ করছে। ওইগুলো আবার সমুদ্র তীরে নিয়ে এসে ওগুলো ছেঁকে আবার আলাদা আলাদাভাবে সেপারেট করছে। এই যে আল্লাহর নিয়ামতগুলো আপনি যখন দেখবেন, আল্লাহ শুকরিয়া মনে পড়বে। আটলান্টিক মহাসাগরে গেলে আল্লাহ শুকরিয়া, আল্লাহর নাম মনে চলে আসবে, বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় চলে আসবে এবং করতে হবে, আপনি করতে বাধ্য। সেন্ট মার্টিন দ্বীপ, যার চারিদিকে সাগর, অথই সাগর আর সাগর,
বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময়, জলোচ্ছ্বাসের সময়, নিম্নচাপের সময় ওই জায়গাটা রিস্ক থাকে, যার ফলে আবহাওয়া অফিস থেকে ওখানে যেতে নিষেধ করা হয় ওই সময়। এখানে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, যে একটা সাগরের মাঝে কিভাবে দ্বীপ আবিষ্কৃত হলো এবং সেখানে আবার অনেকগুলো গাছ জন্ম নিয়েছে, সেখানে অনেকগুলো আবার এখন মানুষ বসবাসের বাড়ি ঘর জায়গা, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এইভাবে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত পৃথিবীতে ছড়িয়ে আছে। হিমালয় পাহাড়ে যাবেন, কাশ্মীর যাবেন, ওখানে আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন, যেই নিয়ামতে ভরপুর। ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি কয়েক বছর আগে কাশ্মীর গেছিলেন। তো কাশ্মীরের বিভিন্ন এলাকা এবং নিয়ামতগুলো দেখে তিনি অভূতপূর্ব এক মন আকর্ষণে নিমজ্জিত হয়েছেন যে আল্লাহ তাআলা কত রকম নিয়ামত সেখানে সৃষ্টি করেছেন। এজন্য আমাদের মাঝে মধ্যে ভ্রমণে যাওয়া উচিত, শিক্ষা সফরে যাওয়া উচিত, শিক্ষার উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে হবে। কোনো মূর্তি দেখার উদ্দেশ্যে নয়, কোনো কুসংস্কারের উদ্দেশ্যে নয়, একমাত্র খাস নিয়তে আল্লাহ তাআলার নিয়ামত, তাওহীদের দাওয়াত, শিরক বিদআত থেকে ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলার পৃথিবীতে বিভিন্ন নিয়ামতগুলো ভ্রমণ করে দেখে শুকরিয়া আদায় করা। এতে আল্লাহ তাআলা অসংখ্য খুশি হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। আমার আপনার আগে অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। সেই বিদায় কারো মন্দ অবস্থায়, কারো ভালো অবস্থায় গিয়েছে। যাদের পরিণতি ভালো, আল্লাহ তাআলা সূরা হাজরে সেটা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ফেরেশতারা তখন ডাক দিবে, হে পবিত্র প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে এসো, ভয় পেও না, তুমি ফিরে এসো, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে, আর ফাদখুলি, তুমি প্রবেশ করো জান্নাতে, আমার জান্নাতে। এই যে মহান আল্লাহ তাআলার একটা ডাক, একটা আহ্বান, একটা বাণীর কারণে ওই পবিত্র আত্মাগুলো, প্রশান্তময় আত্মাগুলো শরীরের দেহর ভিতর থেকে ফিরে আসে, সন্তুষ্ট চিত্ত হয়ে ফিরে আসে, আল্লাহর কথার ডাকে সাড়া দিয়ে চলে আসে। কিন্তু বদ আত্মা, খবিস আত্মাগুলো বের হতে চাইবে না, টেনে হিচড়ে জোর করে শরীরের ভিতর থেকে বের করা হবে। তারা কিছুতেই বের হতে চাইবে না, কারণ পৃথিবীতে তারা অন্যায় কাজ করে, তারা অন্যায় খারাপ কথাবার্তা বলেছে, অন্যায় কাজ করেছে, চরিত্রহীনের অনেক কাজ তারা করেছে, যার ফলে শরীরের ভিতর থেকে বের হতে পারবে না। তারা আল্লাহর নাফরমানি করেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, যার ফলে তারা শরীর থেকে বের হতে চাইবে না। তো আমাদের উচিত হবে যে আমরা এখন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যতদিন হায়াত পাবো সুন্দর জীবনযাপন করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব আর আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলব। তবেই আমাদের নাজাত, পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি, কল্যাণ রয়েছে। আজকের খুতবার বিষয় হচ্ছে তাকওয়া এবং সময়ের মূল্য। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে 2 নম্বর সূরা 3 নম্বর সূরায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেমনভাবে ভয় করা দরকার তেমনি ভয় করবে, যেমন তেমন ভয় করার দরকার নাই। সমাজে মানুষ বিপদে পড়লে তখন একটু ভয় পায় আল্লাহকে,
বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন শিরকে লিপ্ত হয়ে যায়। সূরা কাহফ এই কথা আল্লাহ বলেছেন। মানুষ বিপদ থেকে মুক্ত হয়ে যায়, তখন শিরকে লিপ্ত হয়। সূরা লোকমান একই কথা বলা হয়েছে। তাহলে বিপদ যখন আসে তখন আল্লাহকে বেশি বেশি করে ডাকে, বিপদ লিপ্ত হয়ে গেলে আবার শিরক আর কুফরে লিপ্ত হয়ে যায়। এটা হচ্ছে মানুষের চরিত্র, স্বভাব, খাসলত। কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে, সব সময় ভয় করতে হবে। মুসলিমে কিছু অস্থায়ী সাময়িক সময় ভয় করে লাভ নাই, এতে আল্লাহ নাজাত পরিত্রাণ দিবেন না। তাহলে সবসময় কীভাবে ভয় করতে হবে? যেমনভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করবে না। মরতে নিষেধ করলেন, খবরদার মৃত্যুবরণ করবে না। আজকে মানুষ মারা যায় মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা, হিরোইন, কত কিছু খেয়ে সেবন করে, শরীরে ভিতর পচিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে, তারপরে ওই যে কলিজা, হৃৎপিণ্ড, এগুলো শেষ করে দেয়, পচন ধরে, সে নিঃশেষ হয়ে যায়। তারপরে দুনিয়া থেকে পতন হয়ে সে বিতাড়িত হয়। তখন তার মৃত্যুতে মানুষের শান্তি আসে, কারণ এ ধরনের মানুষকে মানুষ ঘৃণা করে। সে মৃত্যুবরণ করলে অনেকে আলহামদুলিল্লাহ অজান্তে করে, কারণ এখন কি কিছুটা হলো গ্রামবাসী শান্তি পাবে, কারণ এই লোকটা থাকতে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক বিপদের সম্মুখীন হয়েছে মানুষ। আবার তাদের ক্ষেত্রে ঢালাওভাবে ঘোষণা হয়, এলান হয়, প্রচার হয়, মাইকিং হয়, তাদের মৃত্যুর সংবাদ বেশি করে। যতই প্রচার হোক, যতই মাইকিং হোক, যতই কোটি কোটি লোক এসে জানাজা পড়ুক, মুক্তির কোনো উপায় নেই যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পথকে আঁকড়ে না ধরবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে পরস্পরে আঁকড়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হবে না, আলাদা হয়ে যাবে না, সবাই ঐক্যবদ্ধ হবে না আল্লাহ এবং তার রাসূলের পথকে, রজ্জুকে তথা রশিকে, মানে তার দিনকে আঁকড়ে ধরবে। এছাড়া কোনো উপায় নাই, কোনো বিকল্প, কোনো পথ নাই, কোনো রাস্তা নেই। এই জন্য আমাদেরকে একটাই পথ, সিরাতাল মুস্তাকিম, ডানে বামে এদিক ওদিক অসংখ্য পথ, অসংখ্য দল, অসংখ্য মত, সব বর্জন করতে হবে। সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে অগ্রসর হতে হবে। 5 ওয়াক্ত সালাতেই আমরা এই কথাটি বলে থাকি যে আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা দাও। সহজ রাস্তা কোনটা? সঠিক রাস্তা কোনটা? আপনি যেদিকে ভুল পথে, ভ্রান্ত পথে আবর্জনা পাবেন, যেদিকে সেই ম্যানহোল আছে, ওই রাস্তাটা জি না। সহজ রাস্তা হচ্ছে সোজা পথ, একটাই পথ, একটাই রাস্তা, যেই পথ আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে যাবে, পরকালমুখী। সেটাই হচ্ছে সরল পথ, মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। জান্নাতের রাস্তা একটা, অসংখ্য নয়। এক রাস্তায় আসতে গেলে একতাবদ্ধ হতে হবে তাওহীদের ভিত্তিতে। শিয়া, বেদাত, শিরক, কুফর, নিফাক, এই ভিত্তি চলবে না। এগুলো হচ্ছে বাতিল ফিরকা, এগুলো হচ্ছে 72 অন্তর্ভুক্ত। 73-এর ভিতরে একটি ফিরকা, একটি জামাত, একটি দল নাজাত প্রাপ্ত হবে। সেটাই হচ্ছে সঠিক পথের অনুসারী, সিরাতাল মুস্তাকিমের অনুসারী। তাওহীদকে যারা আঁকড়ে ধরে, দিনকে যারা আঁকড়ে ধরে, আল্লাহ এবং তার রাসূলের পথকে যারা আঁকড়ে ধরে, অন্য ভ্রান্ত পথকে যারা বর্জন করে, মতকে যারা বর্জন করে, মাজার পূজাকে যারা বর্জন করে, কুসংস্কারকে যারা বর্জন করে, কুফর নিফাককে যারা বর্জন করে, এরাই সঠিক পথের দিশারি। আল্লাহ রাসূল বলেছেন যে যারা আমি এবং আমার সাহাবীরা যে রাস্তার উপরে আছে, সেটাই সঠিক পথ, সেটাই সিরাতাল মুস্তাকিম,
সেটাই হচ্ছে একটি দল, যে দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। তাহলে ৭২ দল থেকে বেরিয়ে এসে ৭৩তম একটি মুক্তিপ্রাপ্ত দলে, নাজাতপ্রাপ্ত দলে শরিক হতে হবে। যে শরিকানা দল হচ্ছে মুস্তাকিমের পথ, সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ। এই পথে অসংখ্য বাধা রয়েছে, কারণ সঠিক জিনিস, আকর্ষণীয় জিনিস, পবিত্র জিনিস, ত্রুটিমুক্ত জিনিস অর্জন করতে গেলে কী হবে? সব কাঁটাগুলোকে আপনাকে বেছে সাবধানে সতর্কতার সহিত যেতে হবে। এরই নাম হচ্ছে তাকওয়া। গোলাপ ফুল অর্জন করা এত সহজ কাজ নয়। সমস্ত কাঁটাকে উপেক্ষা করে সাবধানের সহিত, সতর্কতার সহিত সেই গোলাপ ফুলের কাঁটাকে উপেক্ষা করে তারপর আপনি ফুলটা নিতে পারবেন। জান্নাতের পথ, তাওহীদের পথ, একত্ববাদের পথ। একত্ববাদ মানে হচ্ছে একতাবদ্ধ হয়ে একত্ববাদের প্রতি অটল থাকা, যার কোরআনের হাদিসের প্রতিশব্দ হচ্ছে তাওহীদ। এই তাওহীদেই বলা হয়েছে তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত। রুবুবিয়াত হচ্ছে যে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে, উলুহিয়াত হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। কাউকে ক্ষমতাধর বলে, পরাক্রমশালী বলে, সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মানা যাবে না। মানা যাবে মহান আল্লাহ তাআলাকে শুধু। মহান পরাক্রমশালী মহান আল্লাহ তাআলাকেই একমাত্র ইলাহ হিসেবে ঘোষণা দিতে হবে। উপমহাদেশের একজন সম্রাট ছিল, মুঘল আমলের প্রায় সর্বশেষ যুগের সম্রাট আকবর। তিনি কয়েকটি ভুল কাজ করে গেছেন, তার মধ্যে একটি হচ্ছে দ্বীনে ইলাহি। এই আকবরে ইলাহি, দ্বীনে ইলাহি তার তৈরি করা মতবাদ ছিল, তার আকীদা ছিল যে সম্রাট আকবরের নামে আজান দিতে হবে। নাউজুবিল্লাহ। সম্রাট আকবরের নামে আজান দিতে হবে, তার নামেই তাকবীর দিতে হবে। তাহলে আল্লাহু আকবার না বলে কি সম্রাট আকবর বলতে হবে। এইভাবে তিনি নিজে মন গড়া কিছু রীতিনীতি তৈরি করে গেছেন, যেগুলো হচ্ছে ভ্রান্ত, বানোয়াট এবং মিথ্যা আকীদা। সম্মানিত মুসলিকরাম, দিনের পথে টিকতে গেলে জুলুম, নির্যাতন সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, বাধা বিপত্তিকে অতিক্রম করতে হবে, যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করে গিয়েছেন। আফ্রিকার সেই গভীর দেশ থেকে আসা হাবশি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস আমাদের জানা। যেইভাবে তাকে অত্যাচার করা হলো, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে টেনে হিঁচড়ে তার শরীরকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, এক চুল পরিমাণও তারপরও তাওহীদের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরে যাননি। আমাদের ঈমান, আমাদের তাওহীদের পথে থাকা এতটাই দুর্বল, একটু কেউ ধমক দিলেই আমরা তার দিকে মাথা নত করতে, আত্মসমর্পণ করতে বাধ্য হই, যার ফলে আমাদের মুক্তি হতে অনেক দেরি সময়। এই জন্য সেই কাজ, সেই পথে থাকতে হবে। তাকওয়ার পথ হচ্ছে এটাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস জানা আছে, যার শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, যার গুপ্তাঙ্গকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল তরবারি দ্বারা, তীর দ্বারা, বল্লম দ্বারা। তারপরও শহীদ হয়েছেন। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। দ্বীনের পথ, তাওহীদের পথ তারা ছাড়েন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের গোশত মাংস তুলে নেওয়া হয়েছে, তারপরও তারা ঈমান থেকে সরে নাই। এইভাবে অসংখ্য সাহাবা
অসংখ্য সাহাবী, অসংখ্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহর পথে অকাতরে জীবন দিয়েছেন, কিন্তু শিরক থেকে তারা অনেক দূরে ছিলেন, মুক্ত ছিলেন। তারা তাওহীদের পথে সবসময় ঈমানের পথে অটল ছিলেন, যার এক তিল পরিমাণ সরেনি। সম্মানিত মুসলিম কিরাম, সে কথাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা সেইভাবেই তাদের মতোই তোমরা ভয় করবে আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যেভাবে তারা ভয় করে গেছে তাদের মতো করে সেই প্রকৃতভাবে যথাযথভাবে ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না। আমাদের কি ক্ষমতা আছে মৃত্যু থেকে ফিরা, বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরে আদেশ আল্লাহ কেন করলেন, এই নিষেধ যে তোমরা মৃত্যুবরণ করো না, এটা গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। ফালা তামুতুন্না, তোমরা মরিও না, সত্য দিয়েছেন ইল্লা শর্তিয়া শব্দ দ্বারা, ইল্লা হারফিয়া শব্দ দ্বারা, যে ওয়ান্তুম মুসলিমুন, হ্যাঁ মরতেই তো হবে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে, প্রকৃত ইমানদার হয়ে আত্মসমর্পণকারী হয়ে আমরা মৃত্যুবরণ করব, এ কথাই আল্লাহ তাআলা আদেশ করছেন যে প্রকৃত মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো, তাছাড়া মৃত্যুবরণ করিও না। চিন্তা করে দেখেন আমরা কতটুকু আসলভাবে মুসলিম হতে পেরেছি। নামে অসংখ্য মুসলিম, শিয়া মুসলিম বলেন, এই মুসলিম বলেন, ওই মুসলিম বলেন, অনেক মুসলিম নামের আগে মোহাম্মদ দি, নামের শেষে হাসান, আলী, অনেক কিছু দিক যেগুলো শিয়াদের কাছ থেকে এসেছে। এই যে বিষয়গুলো আমাদের শুধু নামের মধ্যেই পরিচিত, আসলে কি বাংলাদেশে 90% মুসলিম আছে, 95% মুসলিম আছে? আসলে কি বাংলাদেশে 20 কোটির ভিতরে 18 কোটি মুসলিম আছে? অসম্ভব, মুসলিম নাই। মুসলিম আছে সংখ্যানুপাতে, জরিপে, আদমশুমারিতে, জনশুমারিতে, বাংলাদেশের সংবিধানে, মানবরচিত সংবিধানে, কিন্তু আল্লাহর সংবিধান অনুযায়ী মুসলিমের সংখ্যা 5% টিকে কিনা সন্দেহ। 100 জনে 5 জন। কারণ সেই আকীদায়, সেই বিশ্বাসে, সেই পথ, সেই 73 থেকে নাজাতপ্রাপ্ত পথে আমরা কয়জন আছি? তাহলে 72টাই ওরাও তো মুসলিম, আর এই একটা এরাও তো মুসলিম। তাহলে ওই মুসলিম আর এই মুসলিম তফাৎটা কি? ওরা নাজাতপ্রাপ্ত থেকে দূরে, আর এই একটি দল, একটি জামাত হচ্ছে নাজাতপ্রাপ্তের ভিতরে। তাহলে এটাই থেকে প্রমাণিত হলো বাংলাদেশ তথা সারা বিশ্বে 10%ও প্রকৃত খাঁটি মুসলিম নেই বললেই চলে। সম্মানিত মুসলিম কিরাম, শুধু সালাত, শুধু নামাজ দিয়ে মুসলিম হওয়া যায় না। যারা শিরক করে, যারা নিফাক করে, যারা বিদাত করে, তারাও তো নামাজ পড়ে, তারাও তো আল্লাহকে আল্লাহ বলে দাবি করে, রাসূলকে স্বীকার করে, কিন্তু মুসলিম হিসেবে পরিচিত পায়নি আল্লাহর খাতায়। এই জন্য আল্লাহ সাবধান করেছেন 102 সূরা নম্বর 3 আল ইমরান, যে তোমরা আল্লাহকে ভয় করবে, যথাযথ ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন আল্লাহকে ভয় করার ছোট্ট একটি সহিহ বুখারীর ঘটনা। এই 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বিপদে পড়েছে, 3 জন ব্যক্তি গর্তের ভিতরে। তো 3 জনই তাদের উপকারের কথাগুলো, আল্লাহকে ভয়ের কথাগুলো স্বীকার করছে, আগেকার কথাগুলো মনে করছে আর আল্লাহকে ডাকছে। একটা হচ্ছে কি, যে আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে অসৎ কাজে আমি লিপ্ত হওয়ার ইচ্ছা করেছিলাম,
কিন্তু সে যখন আমাকে বলেছিল ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এই একটা শব্দ, একটা বাক্য আমাকে এত প্রকম্পিত করেছে, মনে হচ্ছে ভূমিকম্প এত প্রকম্পিত হয় নাই, যার ফলে আমি জেনা থেকে সরে গেলাম। যদি এটা আমার জন্য ভালো হয়ে থাকে, তোমাকে ভয় করার মতো কাজ হয়ে থাকে, তাহলে আমাদের মাথার উপর যে বিশাল বড় পাথর আপনি দিয়ে রেখেছেন, ঝড় বাতাসের মাধ্যমে আপনি সরিয়ে দেন। এ কথা বলার সত্ত্বে, এই ওসিলা দেওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন, সরাসরি আল্লাহকে ডাকছে, প্লাস এ কথাগুলো কি তারা নিজে স্মরণ করছে। আল্লাহ তো স্মরণে আছে, আল্লাহ তো আছেই, তো আল্লাহ চাচ্ছে যে তারা তাদের কথাগুলো স্মরণ করে আমাকে ডাকুক। এটা হচ্ছে আল্লাহর কি একটা নীতি, যার ফলে পাথর সরল কিছুটা। আরেকজন বলছে, আল্লাহ, আমি আমার পশু পালন করতাম, আমার দুধগুলো ছেলে মেয়েকে দিতাম, সন্তানগুলোকে দিতাম, তো সব আগে পিতামাতাকে দিতাম, তার আগে তারাকে দিতাম না, ছেলে মেয়েকে দিতাম না, পরে তারাকে দিতাম। এটা যদি আমার জন্য ভালো হয়, এটা তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের মাথা থেকে পাথর সরিয়ে দেব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, পাথর কিছুটা সরে গেল। এইভাবে আরেকজন তার আরেক ঘটনা উল্লেখ করছে যে, আল্লাহ, আমার কাছে এক ব্যক্তি কি করছিল, কিছু টাকা নিয়েছিল ধার বা যেটাই হোক, কিন্তু সে নির্দিষ্ট সময় পরিশোধ করতে না পেরে সে কি করেছিল, একটা ভেড়া বা কিছু কিনেছিল, যার ফলে এই ভেড়াটি থেকে অসংখ্য ভেড়া হয়েছে। অনেক বছর পর তার কাছে যাচ্ছি, তো বলছে যে তোমার পাওনা, তুমি এগুলো সব নিয়ে নাও, মাঠে চড়ছে যত পশু, ভেড়া মেষ নিয়ে নাও। সে বলছে যে ঘটনাটি কয়েকভাবে তাফসিরে এসেছে, বিভিন্ন মতামত অনুসারে, আমি একটি শুধু ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো যে এগুলো সব নিয়ে যাও। বলছে যে আপনি আমার সাথে তামাশা করছেন, ইয়ার্কি করছেন, আমার সাথে মশকরা করছেন। আমি আপনার কাছে কিছু টাকা পাবো অথবা একটি মেষ পাবো, আর একটি মেষের বদলে এতগুলো দিচ্ছেন, এটা কি হতে পারে? আমারটা আমাকে ফিরিয়ে দেন। বলছে, দেখো, আপনার যে মেষটা নিয়েছিলাম বা যে টাকাটা নিয়েছিলাম, সেখান থেকে এতগুলো হয়েছে, অতএব আপনি আপনারটা নিয়ে যান। এটা যদি আমার ভালো কাজ হয়ে থাকে, আমাদের মাথা থেকে পাথর সরিয়ে দেন। আল্লাহ তাআলা পাথর সরিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলার কে ভয় করার ফল, ভয় করার মজাই হচ্ছে আলাদা। এইভাবে আপনি ফল পাবেন, প্রতিফল পাবেন। আজকেই যদি আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেন, আজকেই যদি আল্লাহর ভয়ে দুর্নীতি ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, 2 নম্বরই ছেড়ে দেন, হারাম ব্যবসা ছেড়ে দেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফল দিবেন। যদি এখানে না দেন, পরকালে অবশ্যই ফল দিবে, এটা আশাবাদী, বিশ্বাস রাখতে হবে। মহান আল্লাহ তাআলা এইরকম তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমরা বলছি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ তাআলা বলছেন যে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। যারা মনে করে যে এই দিনের সাথে কিছু যুক্ত করতে হবে, মানে দিন পরিপূর্ণ নয়, দিনটা অপূর্ণ হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ হয়ে নাই, তখন মনে করছে যে এর সাথে কিছু যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? যেগুলো ভালো ভালো কাজ, এগুলো যুক্ত করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যে না, আমি এই দিনকে পূর্ণ করলাম বিধায় আপনার দ্বারাই নবুয়াত পরিসমাপ্তি ঘটল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি।
আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি দিন অপূর্ণ থাকতো তাহলে এই দিনটা কি হতো, আরও নবী আল্লাহ পাঠাতেন, আমাদের নবীর পরে আরও নবী পাঠাতেন। প্রশ্ন আসতে পারে ঈসা আলাইহিস সালাম যে আসবে, হ্যাঁ আসবে, এটা সত্য। কিয়ামতের এটা একটা লক্ষণ, আলামত, বড় নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে আসবেন, তিনি জীবনযাপন করবেন, শাসন করবেন, মানুষকে দিনের দাওয়াতও দিবেন, সন্তান হবে, বিয়ে করবেন, সন্তান হবে, ছেলে মেয়ে হবে, আবার তার মৃত্যু হবে। এখন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেননি, আল্লাহ তার মৃত্যু ঘটাননি, আসমানে নিয়েছে। যদিও খ্রিস্টানরা মনে করে আমরা তাকে হত্যা করেছি, কিন্তু তাদের ধারণা ভুল, তারা আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমানে আছেন বা দ্বিতীয় আসমানে। তো তাহলে তিনি যে আসবেন, তাহলে কেমন করে এই নবীকে আমরা শেষ নবী বলবো? কিছু ভ্রান্ত আকীদা, কিছু খটকা আমাদের ভিতরে কাজ করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম আসবে তখন কিন্তু তিনি নিজেকে নবী দাবি করবেন না। তিনি দাবি করবেন, সশরীরে দাবি করবেন যে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এছাড়া বাইরে কোনো তার দাবি থাকবে না। কথা পরিষ্কার, ক্লিয়ার, আকীদা সাফ করতে হবে যে তিনি হচ্ছেন শেষ নবীর উম্মত, এটাই শেষ কথা। এরপর আর কোনো কথা চলবে না। তিনি নবী হিসেবে পৃথিবীতে আসবেন না। তিনি নবী হিসেবে ততদিন ছিলেন যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ না করেছেন। তাহলে ইসলামের গোড়াপত্তন শুরু হয়েছে, সূচনা শুরু হয়েছে জাতীয় পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আমরা অনেকেই ধারণা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম শুরু হয়েছে, এটা ভুল ধারণা। ইসলামের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে, আর ইসলামের পরিপূর্ণতা পেয়েছে, পূর্ণাঙ্গতা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তার নবুয়তি জিন্দেগির মাধ্যমে। এ কথাটাই আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনার জন্য, আপনার উপরে এই ওহী নাজিল করে জানিয়ে দিলাম যে এই ইসলাম নামক এই দিনটা আজকে পরিপূর্ণ করে দিলাম। আর ওয়ারাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে দিন হিসেবে আমি বাছাই করলাম, মনোনীত করলাম, নির্বাচিত করলাম। এরপরে কেউ আর দাবি করতে পারবে না যে ইসলাম বা দিন অপূর্ণ। কিন্তু আমাদেরই কিছু ভাই যারা ইসলামের সাথে অনেক কিছু জড়িত করে দেয়, দিনকে অপূর্ণ মনে করে পূর্ণতা দেওয়ার জন্য তারা জড়িত করে দেয়। আচ্ছা, তারা যেগুলো জড়িত করে দেয়, তারা যদি মনে করে ইসলামটা অপূর্ণ, আল্লাহর এই বাণীকে তারা যদি প্রত্যাখ্যান করে, ইসলামটা যদি অপূর্ণ থেকে যায় এবং তাদের কিছু কাজ কর্ম দ্বারা যদি পূর্ণতা পায়, তাহলে কি তারা এটা স্বীকার করবে যে আমাদের এই কাজ দ্বারাই পূর্ণ হয়ে গেল, আর কিছু করা লাগবে না? তাদের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত মত, এদেরকে আল্লাহ কখন হেদায়েত করবে কি করবে না জানি না, কিন্তু এরা ইসলামের সাথে, শরীয়তের সাথে অনেক কিছু অ্যাড করেছে, যেগুলো ইসলাম বহির্ভূত কাজ। আপনারা সেটা স্বচক্ষে দেখছেন, যেটা বিশ্বব্যাপী হচ্ছে। সেগুলো বললে অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাগবে, সারা দিন বললেও শেষ হবে না। তাদের অ্যাড করা বিষয়গুলো দিনের সাথে যুক্ত করা আছে। তাহলে তারা অস্বীকার করছে এই আয়াতকে পক্ষান্তরে। যদি অস্বীকার না করতো তাহলে এগুলো হতো না। যদিও তাদের কথাটাই ধরে নিলাম যে এটা ইসলামটা অপূর্ণ, তাদের কাজ দ্বারা পূর্ণ হচ্ছে, তাহলে তাদের কাজ কতদিন করবে, কতগুলো করবে তাহলে পূর্ণ হবে? যেগুলো করেছে বা করছে এগুলো দ্বারা পূর্ণ না, আরও করতে হবে। তো যদি বলে যে এগুলো দ্বারা পূর্ণ হয়ে গেছে, তাহলে তার রেফারেন্স কোথায়? এখন আরও করতে হবে, এটাও যদি বলে এটারও রেফারেন্স কোথায়? তাহলে এই ভ্রান্ত থেকে, মুক্ত থেকে কোরআন এবং হাদিসের দিকে আমাদের রুজু করতে হবে। এ কথাটাই আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে স্মরণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। এখানে আতিউ শব্দ ব্যবহার করা হয়নি, কারণ এর মধ্যে কিছুটা বক্রতা থাকতে পারে। তারপরে আল্লাহ তাআলা সাবধান করলেন, ফাইন তানাযাতুম, এরপরে যদি বক্রতা থাকে, কোনো মতবিরোধ সৃষ্টি হয়ে যায় দিনের ভিতরে, তাহলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে জিনিসটা ফিরে দাও। তার মানে কোরআন এবং হাদিসের দিকে তোমরা ফিরে যাও। তাহলে কোরআন হাদিস যেটা বলছে সেটাই সত্য। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেছেন এটাই সত্য, এটাই মানতে হবে। দিন পরিপূর্ণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে এবং
এ হয়ে গেছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এর সাথে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। যদি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাকে সেই দিন অপমান করা হবে। সুফান বিমান গায়রা মিন বাদি, আমার পরবর্তীতে আমার মৃত্যুর পরে দিনকে পরিপূর্ণ হওয়ার পরেও যারা আমার দিনকে অপূর্ণ মনে করে কিছু অ্যাড করেছো বা অনেকগুলো অ্যাড করেছো, তারা আমার এখান থেকে দূরে সরে যাও। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে, হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, তারাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। সম্মানিত মুশরিকরাম, আসুন মহান আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মনে রেখে খাঁটি দিন মেনে তাওহীদের উপর আমরা অটল থেকে দুনিয়ার সেই ভ্রান্ত আকীদাগুলোকে বর্জন করে সঠিক দিনের উপর আমরা অটল থাকি। কোরআন এবং সেই সুন্নাহ মেনে চলার তৌফিক দান করে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।